সব সিকিউরিটি শপিফাই প্ল্যাটফর্ম বাই ডিফল্ট যথেষ্ট সিকিউর। আমি মানে এগুলো কি সেলফ হোস্টেড প্ল্যাটফর্ম। সেলফ হোস্টেড মানে কি ওদের হোস্টিং ওরাই করতেছে। এই সেলফ হোস্টেড প্ল্যাটফর্ম গুলো সিকিউরিটি উইক্সের বলো ওয়ার্ডপ্রেস কিন্তু সেলফ হোস্টেড না। ওয়ার্ডপ্রেসের হোস্টিং তুমি যে কোনো থেকে নিতে পারো। এখানে আমার শপিফাই হোস্টিং কিন্তু শপিফাই থেকে নিতে হচ্ছে। সুতরাং শপিফাইয়ের হোস্টিং যথেষ্ট সিকিউর। সিকিউরিটির তেমন কোনো কাজ নাই। আমরা কিছু সিকিউরিটি ফিচার দেখবো আসলে। যেমন অনেক সময় হয় না একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কান্ট্রি ব্লগ, অর্থাৎ আমার ওয়েবসাইট আমেরিকাতে সেল করে, আমেরিকা ছাড়া অন্যান্য দেশের মানুষজন দেখতেই পারবে না, মানে এরকম। তো এরকম কিছু যদি চাই আমরা এই সব সিকিউর নামে যে অ্যাপটা আছে এটা ব্যবহার করবো। এবং এটাতে আরো অনেক মজার মজার জিনিস আছে, যেমন আমরা যে রাইট ক্লিক করে ছবি নামায় ফেলি, লেখা কপি করে ফেলা, এগুলো ব্লক করতে পারবো। করা যায় না, রাইট। এই অ্যাপটা দিয়ে করা যায়, এটা সব সিকিউর। আচ্ছা প্রথমে দেখো আমাকে, আচ্ছা আমি যা যা লিখতেছি সব কিছু শিটে আছে। হ্যাঁ দেখো যে সব সিকিউর। প্রথমে দেখো এই যে আমি ব্লক করছি, ব্ল্যাক লিস্ট করছি, তারপর হোয়াইট লিস্ট করব, তারপরে এক্সেস পেজ যেটা আছে সেটা চেঞ্জ করব, ডিসেবল করব, রাইট ক্লিক। শিটটা দেখলে বুঝতে পারবো। হ্যাঁ আচ্ছা এবার আমরা কই ছিলাম, এই আচ্ছা স্কিপ। খেয়াল করো এটা কি, এটা হচ্ছে ব্ল্যাক লিস্ট। ব্ল্যাক লিস্ট মানে কি কারা ঢুকতে পারবে না। এই দেখো ব্লক সিলেক্টেড কান্ট্রিজ, সিলেক্ট অল। আমি বাংলাদেশ থেকে কাজ করতেছি, বাংলাদেশ তো আনব্লক করা লাগবে না, নাহলে তো আমারই ঢুকতে দিবে না। বাংলাদেশ আর এখানে ইউএসএ করি, আমেরিকা, এই যে ইউএসএ, এই দুটা কান্ট্রি থেকে মানুষজন দেখতে পারবে। ঠিক আছে, আর বাকি সব ব্লক লিস্টেড, ব্লক সিলেক্টেড কান্ট্রি শেষ। ওকে, এবার হোয়াইট লিস্টে চলে যাও, সিলেক্ট অল, বাংলাদেশ এবং ইউএসএ টু ইউএসএ, এই যে ইউএসএ, এই দুটো সিলেক্ট করা আছে। অ্যাড টু হোয়াইট লিস্ট, হোয়াইট লিস্ট মানে কি তারা ঢুকতে পারবে। শেষ। এবার ব্লক পেজ, যারা ব্লক খাইছে তারা কি দেখবে, তাদের কিছু একটা দেখাতে হবে না। সো আমরা এরকম 402 ইউরোর বলা হয় এটাকে। হ্যাঁ, কোন একটা লোকেশন বা কোন একটা আইপি থেকে কেউ যদি না ঢুকতে পারে তখন 402 ইউরোর দেখায়। এক্সেস ডিনাইড, ইউ আর নট অথরাইজড টু এক্সেস দ্য সাইট ফ্রম, চেঞ্জ করতে পারবা তুমি। হ্যাঁ, ইউর লোকেশন, আর ফোন নাম্বার দেওয়ার দরকার নেই না, ফালাই দিই। শেষ। এটা হচ্ছে আমার ইরোর যে মেসেজটা দেখাবে সেটা ডান। এবার আমরা সেটিংস যা, সেটিংসে গিয়ে দেখো ডিসেবল রাইট ক্লিক, ডেস্কটপের জন্য টেক্সট, ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, শর্টকাট। শর্টকাট মানে কি, কন্ট্রোল ইউ দিলে কিন্তু পেজ সোর্স দেখা যায়, তাই না? তার একটা ওয়েবসাইট আছে, কন্ট্রোল ইউ বা রাইট বাটন দিয়ে ইন্সপেক্ট করা যায়, ইন্সপেক্ট করে ভিউ পেজ সোর্স দেখা যায়। তো এই জিনিসগুলো কোনোটাই কাজ করবে না যদি আমরা এগুলো সব প্রোটেক্ট দিয়ে দিই। সেভ, মোবাইল থেকে কেউ নামাইতে পারবে না, মোবাইল থেকে প্রোটেক্ট টেক্সট, প্রোটেক্ট ইমেজ। ক্লিয়ার? ক্লিয়ার? শেষ, এই ফিচার শেষ। আচ্ছা স্টোর লক, এটা একটা মজার জিনিস। স্টোর লক ব্যাপারটা অনেক সময়, এক নাম্বার পয়েন্ট, অনেক দামি অনেক সময় প্রোডাক্ট থাকে। যেমন আমি একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, সে রোবট সেল করে। রোবটটার দাম হচ্ছে $28,000 একটা রোবটের দাম। এখন রোবটের ছবিটা দেখলে মোটামুটি যে কেউ রোবটটাকে কপি করে ফেলতে পারে, তাই না? তাহলে তার এটা ইউনিক একটা প্রোডাক্ট লস না? সে ওয়েবসাইটে প্রোডাক্ট রাখছে ওয়েবসাইটে শুধু পেমেন্ট নেওয়ার জন্য। ওর কিছু নির্দিষ্ট কাস্টমার আছে, কিছু ভার্সিটি আছে, ওরা এই রোবট কিনে প্রত্যেক মাসে। তো প্রত্যেক মাসে সে লিঙ্ক পাঠায় দেয়, ওই লিঙ্ক দিয়ে সে পারচেস করে নেয়, কিন্তু ওয়েবসাইট থেকে ওই প্রোডাক্টটা দেখা যায় না। এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার হইতে পারে কিছু হিডেন প্রোডাক্ট, যেমন পেগাসাস নামে একটা সফটওয়্যার নাম শুনছো রিসেন্টলি, যেটা গভর্নমেন্ট, এরকম একটা রিউমার ছিল, বাংলাদেশের গভর্নমেন্ট পেগাসাস সফটওয়্যার কিনছে এবং এই সফটওয়্যার ব্যবহার করে বাংলাদেশের যে কারো ফোন ট্র্যাক করতে পারে। মোবাইল কোনো হ্যাক করা লাগবে না, অটোমেটিক্যালি জাস্ট একটা ফোন কল যাবে, ফোন কলটা রিসিভ হওয়ার সাথে সাথে পেগাসাসের একটা সফটওয়্যার হিডেনলি ইনস্টল হয়ে থাকবে, তোমার রিসেন্ট যত ফোন কল মেসেজিং সব সে ট্র্যাক করতে পারবে। তো এটা একটা মানবাধিকারের লঙ্ঘন, এটা তো কেউ করতে পারে না। তো এখন পেগাসাস কোম্পানি সব এরকম একটা কিছু বানাইছে, তার এরকম বড় বড় কিছু কাস্টমার আছে, বাংলাদেশ গভর্নমেন্ট, শ্রীলঙ্কান গভর্নমেন্ট, এরকম। কিন্তু সে ওয়েবসাইটে প্রোডাক্টটা কিন্তু শো করতে পারবে না, কারণ এটা ইলিগাল প্রোডাক্ট, তাই না? তো তারা কি করলো, প্রোডাক্টটা রাখছে জাস্ট ওয়েবসাইট থেকে পেমেন্টটা নেওয়ার জন্য, বা প্রোডাক্টটা লক করে রাখছে, কেউ দেখতে পারবে না। আবার অনেক সময় হিডেন গান বা ড্রাগস সেল করার জন্য এরকম হইতে পারে।
আরেকটা জিনিস, আমরা যখন ক্লায়েন্টের কাজগুলো করব, আমাদের অনেক সময় আসবে এরকম ইলিগাল সাইট, ডেটিং ওয়েবসাইট, সেক্স ওয়েবসাইট, অ্যাডাল্ট ওয়েবসাইট, তারপর হচ্ছে ড্রাগ ওয়েবসাইট, তারপর হচ্ছে তোমার ইলিগাল অস্ত্র বা এরকম সেল করার ওয়েবসাইট। এই জিনিসগুলোর অনেক সময় অফার আসবে এবং পেমেন্টও ওরা দেখা যায় ডাবল করবে, কারণ জেনারেলি সমস্ত ফ্রিল্যান্সাররা ডিক্লাইন করবে। তোমরা চেষ্টা করবে এই সমস্ত কাজগুলো স্কিপ করার, কারণ ধর্মীয় দিক থেকে আমরা চিন্তা করলে এই ওয়েবসাইট থেকে যত মানুষ ক্ষতিগ্রস্ত হবে সেটা দায়ভার কিন্তু আমার কাছে, কারণ ওয়েবসাইটটা আমি মেক করে দিচ্ছি, তাই না? আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, যেহেতু ইলিগাল, সো ওয়েবসাইট বানাইছে কে, তোমাকে কিন্তু যে কেউ ট্র্যাক করলে ধরতে পারে, বা কোম্পানি ওনারের কাছে গেলে সে যদি তোমার ইনফরমেশন বলে দেয়, তোমার বিরুদ্ধে লিগাল অ্যাকশন যে কেউ নিতে পারবে। সো এই ধরনের কাজগুলো স্কিপ করবা। আচ্ছা, আমরা রিসেন্টলি একটা কাজ করতে গিয়ে আমরা দেখছি প্রোডাক্ট হচ্ছে বোতলজাত প্রোডাক্ট আর কি, হ্যাঁ, ক্রিমের মতো প্রোডাক্ট বানানো শেষ। পরে ক্লায়েন্ট এসে বলে, তোমরা কি ক্যানাবিস ট্রাই করছো? তো আমরা বললাম ক্যানাবিস নো, বলে আমার প্রোডাক্ট গুলো কিন্তু চমৎকার। তো পরে দেখলাম সে ক্যানাবিসের ক্রিম, মানে ক্যানাবিস দিয়ে সে ক্রিম বানাচ্ছে আর কি, হ্যাঁ, সেই ক্রিমটা হচ্ছে খাওয়ারও আছে আবার ইউজ করারও আছে। তো যাই হোক, এগুলো একটু কেয়ারফুলি কাজগুলো করবার, প্রোডাক্ট গুলো দেখে নিবা ক্লায়েন্টের কাজগুলো করার সময়। হ্যাঁ, ইনস্টল অ্যাপ। তো এরকম হিডেন কোনো প্রোডাক্টকে লক করে রাখার জন্য বা হাইড করে রাখার জন্য আমরা এই অ্যাপটা ব্যবহার করব। নামই হচ্ছে লক স্মিথ। আচ্ছা, এগ্রি এন্ড কন্টিনিউ। আচ্ছা, অ্যাড লক, তুমি তোমার প্রোডাক্ট লিখে সার্চ করো। এই যে একটা প্রোডাক্ট মনে করো, হ্যাঁ, ট্রাভেল ব্যাগ, এটা তুমি লক করে রাখতে যাচ্ছ, প্রোডাক্টটা সিলেক্ট করবা। দেখো অ্যাড লক, এখানে সার্চ করতে বলছে, প্রোডাক্ট কালেকশন যে কোনো কিছু হতে পারে। আমি একটা প্রোডাক্ট দেখাই, প্রোডাক্ট ইনেবল দা লক, একে ক্রিয়েট লক, হাতের ডান দিকে ক্রিয়েট লক দিলাম। এবার দেখো অ্যাড আ কি, চুজ কি, পাসকোড দিবা। পাসকোড মানে কি, প্রোডাক্ট দেখা যাবে, পাসওয়ার্ড ছাড়া ঢুকা যাবে না প্রোডাক্টে। আর এটা হচ্ছে প্রোডাক্ট হাইড থাকবে, সিক্রেট লিংক দিয়ে যে কেউ অ্যাক্সেস করতে পারবে। আমি ইমেলের মাধ্যমে, মেসেজে যাকে পাঠাবো সেই দেখতে পাবে। তাহলে পাসওয়ার্ড বা সিক্রেট কি যে কোনো একটা দিলেই হবে, তাই না? তো সিক্রেট লিংকে ক্লিক করলে শেষ, অটোমেটিক্যালি সিক্রেট লিংক ক্রিয়েট হয়ে গেছে, প্রোডাক্টটা হাইড হয়ে গেছে, এবং এই লিংকটা দিয়ে যে কেউ দেখতে পাবে, এছাড়া কেউ দেখতে পাবে না। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ডান। লক একটা জিনিস, হ্যাঁ, ব্যাক করলাম, সেভ দিতে হবে। হ্যাঁ, এই যে একটা লক। সেটিংসে গেলে আমাদের একটা পাসওয়ার্ড আছে না, ওটা কি ভিউ পাসওয়ার্ড। এটা তো আমরা পারচেস করি নাই দেখে আমাদের শপিফাই দিছে, তাই না? অনেক ক্লায়েন্ট চায় আমার ওয়েবসাইটে আমার নির্দিষ্ট কিছু কাস্টমার ছাড়া বাকি কেউ অ্যাক্সেসই করতে পারবে না, স্টোরের লিংক ওপেন থাকবে, কিন্তু ধরো এখানে আমি পাসওয়ার্ড 1 2 3 4 কিছু একটা দিয়ে রাখলাম, এই পাসওয়ার্ডটা যার কাছে থাকবে সেই ওয়েবসাইট ঢুকতে হবে। এটা তুমি এই লক স্মিথ দিয়ে করতে পারবা। এটা কিন্তু শপিফাই এটার সাথে মিলেও না। শপিফাই এ যে লক করে রাখে প্রিফারেন্স থেকে যেটা পাসওয়ার্ড, ওটা কিন্তু আলাদা। ওইটা হচ্ছে শপিফাই আমাকে লক করে রাখছে ইচ্ছা করে, আমি তো টাকা দিই নাই শপিফাইকে এই জন্য। আর এটা তুমি ইচ্ছা করে লক করতে পারবা, কোনো কাস্টমারকে যদি ওপেনলি না ঢুকতে দিতে চাও, এই স্টোর ফ্রন্ট পাসওয়ার্ড দিয়ে দিলে এখানে যা দিবা, ওয়েবসাইট ঢোকার পর স্টোর ফ্রন্ট পাসওয়ার্ড যাবে, যে পাসওয়ার্ড জানে সে ঢুকতে পারবে না, ঢুকতে পারবে না, শেষ। ক্লিয়ার? এই দুটাই ছিল আমাদের জিনিস, তাইলে আমাদের সিকিউরিটির কাজগুলোও শেষ। তোমাদের লিগ্যাল পেজ গুলো তো লাস্ট ক্লাসে দেখাই দিয়েছি, রাইট? মেগা মেনু দেখাইছিলাম, শোগান বিল্ডার